থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আমি শ্রাবন্তী পুরকায়স্থ। আগামীকাল 25শে মার্চ গণহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে 25শে মার্চ গণহত্যা স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। দেশের সকল সিটি কর্পোরেশনে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া 1971 সালের 25শে মার্চ রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। 25শে মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারা দেশে রাত 10:30 হতে 10:31 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে কোনো অবস্থাতেই 25শে মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত এবং তাদের অপুষ্টি হ্রাস করার লক্ষ্যে 5,452 কোটি টাকার খাদ্য কর্মসূচি অনুমোদন করেছে। গতকাল নগরীর শেরেবাংলা নগর এলাকার এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সভায় মোট 21,139 কোটি টাকা ব্যয় সাপেক্ষে মোট 15টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। অনুমোদিত 15টি প্রকল্পের মধ্যে 7টি নতুন এবং 8টি সংশোধিত প্রকল্প রয়েছে। সম্মিলিতভাবে আবহাওয়া সতর্কবার্তার বাধা দূরীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব আবহাওয়া দিবস। 1951 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ সহ বিশ্ব আবহাওয়া সংস্থার 193টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের ওপর এবং প্রাথমিক সতর্কতার জন্য বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে গতকাল র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আবহাওয়া অধিদপ্তর কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। এ সময় হ্যান্ড মাইক যোগে সচেতনতামূলক প্রচার অভিযান করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় যক্ষ্মা দিবস। যক্ষ্মা বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল উদ্দেশ্য। যক্ষ্মা ও ফুসফুসে রোগ বিরোধী আন্তর্জাতিক ইউনিয়নের উদ্যোগে 1982 সাল থেকে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী যক্ষ্মা রোগের বিষয়ে মানুষকে সচেতন করতে আয়োজন করা হবে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক বিশেষ প্রচারাভিযান। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা বলা হয়। ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধ সহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। অবৈধভাবে সীমান্ত পারাপার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ সীমান্তের বাল্লা এলাকায়। বাল্লা বাজার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর্নেল AHM ইয়াসিন চৌধুরী। সভায় প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হবিগঞ্জে বিজিপি 55 ব্যাটালিয়ন এই উদ্যোগ নেয়।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এতিম শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার হস্তান্তর করেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। জেলার ১৭৭টি মাদ্রাসা ও ৭৮টি এতিমখানায় ২৫৫০ জন এতিম শিশুকে এই পোশাক প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজার এই উদ্যোগ নেয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৫১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। এতক্ষণ শুনলেন স্থানীয় সংবাদ।